ভাইরাল সেই চিপস মাখা রেসিপি আজকে আমিও তৈরি করে ফেললাম। বিভিন্ন স্বাদের নতুন এই আইটেমটা আমার কাছে আসলেই অনেক মজা লেগেছিল। বেশ কয়েকদিন ইন্টারনেটে খুবই ভাইরাল হয়েছিল এই চিপস মাখার রেসিপিটা। আমার তো মনে হয় এই মজাদার রেসিপিটা ট্রাই করতে আমি মনে হয় দেরি করে ফেললাম। যাই হোক, অবশেষে কিন্তু আজকে আমি মজাদার চিপস মাখা তৈরি করে ফেললাম। এর জন্য প্রথমেই আমার লাগবে বিভিন্ন ধরনের চিপস। এখানে আমি কুরকুরে চিপস নিয়েছিলাম, ক্রাঞ্চি, পটেটো, জয় চিপস আর সান চিপস নিয়েছিলাম। চিপস মাখার এই ভিডিওতে সান চিপস, কুরকুরে চিপস কিন্তু মাস্ট লাগবে। বাকি চিপসগুলো মশলা জাতীয় দেখে বা ঝাল ঝাল দেখে নিলেই হবে। বড় সাইজের একটি বাটি নিয়ে নিয়েছি। এবার সবগুলো চিপস এক এক করে ঢেলে নিই। চিপস দেখলে বাচ্চাদের মনে হয় আটকে রাখাই অনেক কঠিন। ওরাই তো মনে হয় অর্ধেকটা চিপস খেয়ে ফেলেছে। যাই হোক, আজকের সবগুলো চিপস কিন্তু এমনি খেতে অনেকটা মজাদার। সবগুলো প্যাকেট থেকে সবগুলো চিপস আমি ঢেলে নিয়েছি। এবার এখানে অনেকটা পরিমাণ শসা কুচি দিয়ে দিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়েছিলাম, ধনিয়া পাতা কুচি দিয়েছিলাম আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছিলাম। এই চিপসগুলো এমনি অনেক মশলাযুক্ত হয়, তাই আপনারা পরিমাণ মতো বুঝেই কিন্তু কাঁচামরিচটা অ্যাড করে দিবেন। হাতের কাছে একটা নুডলসের মশলা পেয়েছি, ওটাও আমি দিয়ে দিলাম। এখানে ম্যাজিক মশলা দিলেই হবে। এবার এখানে টমেটো সস দিয়েছি। আমি 3 টাকা দামের যে পাতাগুলো আছে ওটাই আমি 3টা ব্যবহার করেছিলাম। যে কোনো ইউনিক রেসিপি আমার কাছে ট্রাই করতে অনেক বেশি ভালো লাগে। তবে সবসময় আমি লেটই করে ফেলি। যেই বাসায় বাচ্চারা আছে ওই বাসায় যদি চিপসটা মাখিয়ে খান তাহলে তো মনে হয় 1 মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যাবে। এবার আমি এখানে লেবুর রস দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু লেবুটা ব্যবহার করতে হবে। অর্ধেকটা লেবুর পুরোটা রসই আমি চিপে চিপে চিপসের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি বাটির উপর একটি প্লেট দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এগুলোকে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু বাসায় আপনারা এভাবে চিপসটা মাখিয়ে খাবেন। প্রথমবার মাখিয়ে খেলাম, আমার কাছে তো অনেক মজা লেগেছিল। এরপর যখনই এটার কথা মনে পড়বে দেরি না করে চিপস এনে মাখিয়ে খেয়ে ফেলবো, কারণ এটা অনেকটা বেশি মজাদার। কিছুক্ষণ ঝাঁকিয়ে এবার আমি এখানে কিছুটা চানাচুর অ্যাড করে দিলাম। এবার আবারও প্লেট দিয়ে ঢেকে কিছুক্ষণ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাচিয়ে নাচিয়ে এটাকে মাখিয়ে নিই। যাই হোক গাইস, আপনাদের সাথে একটু মজা করে ফেললাম। তৈরি হয়ে গেল মজাদার চিপস মাখা। এই চিপস মাখার স্বাদ যেটা কিনা মুখে বলে আমি বোঝাতেই পারবো না, অসম্ভব লেভেলের মজার হয়। আর আজকে যা যা দিয়ে এই মজাদার চিপস মাখা তৈরি করে ফেললাম তা তো মনে হয় আমাদের হাতের কাছেই আছে। আমি এই চিপস মাখাতে যা যা উপকরণ ব্যবহার করেছি সবকিছুই কিন্তু দিতে হবে, কোনো কিছুই কিন্তু বাদ দেওয়া যাবে না। সবাই মিলে যখন এই চিপস মাখা খেতে বসবেন মনে হয় কাড়াকাড়ি লেগে যাবে যে কার আগে কে খাবে। আজকের এই মজাদার সহজ একটি চিপসের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিবেন। আর যদি মন থেকে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটু ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।